হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনন্যা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে আর আমি অনেক ভালো আছি। তো গাইজ চলে আসলাম একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা কিন্তু আমি এসেছি একটা রিলস বানাতে। অনেকদিন ধরে রিলস বানাই না, আর এতদিন কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ছোট্ট একটা প্রবলেম ছিল, এর জন্য মানে চ্যানেলে ভিডিও দিতে পারিনি। আর আজকে কিন্তু আমাদের বাড়ির এখানে অনেক বড় অনুষ্ঠান, বছরে একবার করেই হয় সেই অনুষ্ঠানটা। তো আগের বারেও কিন্তু দিদি টিদি সবাই এসেছিলো, আর এবার বর্থডে আসতে পারিনি, শুধু মেজদি এসছে। আরও এসছে কিন্তু আমাদের বাড়ি প্রীতম দা, পিয়ালি দি, তো সবাই এসছে। আর আজকে কিন্তু আমরা অনেক মজা করবো। আর আমি না রিলস বানাতে এসেছিলাম বললাম, তো তার এসছি যেহেতু, তারপরে ওইখানে যেহেতু বক্স বাজে, এর জন্য মাঠে বসে ইন্ট্রোটা দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের পুরো এলাকার মাঠ, দেখতেই পাচ্ছে। আর হচ্ছে এখন আমি কিন্তু সিম্পল রেডি হয়েছি, সন্ধ্যার পরে একটু শাড়ি ঠাড়ি পরবো, সুন্দর রেডি হবো। সব কিছু কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা দেখতে থাকো আর পাশে থেকো। সবার প্রথমেই কিন্তু আমরা চলে এসেছিলাম সকাল সকাল, এখানে গঙ্গা পুজো হচ্ছিল সেটাই দেখতে। আর অনেক লোক দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু গঙ্গা পুজোটা খুব বড় করে হয়। আর প্রথমেই মানে ফার্স্ট দিন এরকম ডাঙ্কা ঠাঙ্কা নিয়ে যেতে হয় আমাদের গঙ্গা পুজো দিতে। আর এখানে হচ্ছে যারা গুরুজন তারাই গঙ্গা পুজোটা করে। আর এখানে কিন্তু মানে জলের ওপরে পুরো আগুন ঠাগুন জ্বালিয়ে যে সমস্ত নিয়ম কারণ আছে সবটাই কিন্তু করে। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, দেখতেই পাচ্ছ। আর শুধু আমি দেখছিলাম না, এই কোনা দিয়ে এত লোক, আর কি বলবো, ভিতরের দিকে গিয়েও যেতে পারছিলাম না। আর এখানে কিন্তু আমার ছোট জায়ম্বু আর আমার পিয়ালিদি মিলে একটু ক্যামেরাটা করে দিচ্ছিল। আর এত গরম লাগছিল আর কি বলবো। তারপরে আমি আর ও মিলে কিন্তু একটু এখানে ঢং করছিলাম। আর নেলস টেনশন করেছি না, বললাম না মেয়েদের যা হয় নেলস। আমাদের কিন্তু এখন রিলস বানানো হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন মানে বাড়ির দিকে। আর আমার সাথে এসেছিল আমার এই যে কুচকে বোন, মানে ওদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে। আর আমি আসলে ও আসে সবসময়। আর এখান থেকে চলে যাচ্ছি কারণ হচ্ছে গাইজ, এখানে না কদিন আগে ভূতে ধরেছিল একজনের, তার জন্য একটু ভয়ে ভয়েও আছি। তো আর এর জন্য একটু, আর সামনেও কালকে না তার আগের দিন একজনকে ধরেছে। আমাদের এখানে একটু বেশি ভূতে ধরছে, তো এই নিয়ে একটু ভয়ে ভয়ে আছি, তার জন্য বেশি আসছি না এখানে। আর এখানে কিন্তু এই দেখো, এই পুচকেটা এসেছিল আমার সাথে। আর এই দেখো পিয়ালি, হাই গাইজ বলে দাও। হাই গাইস। হাই গাইজ, এই দেখো আমরা দুজনে কিন্তু নেল লাগিয়েছি পুরো। কেমন লাগছে দুজনের নেল তোমরা কমেন্টে বলো। চলো গাইজ এখন বাড়িতে যাব, বাড়িতে যাই তারপরে কথা হচ্ছে। তো শালি এখন ভাত বাজছে কার জন্য? তোমারই জন্য। আমি কে? একমাত্র যাইবো। একমাত্র না, তিন নম্বর। আমার তিন মাত্র যাইবো। ঠিক আছে, কত স্পেশাল ভাবে ভাত বাজছে। এটা কার? এটা সুমিত দা। হ্যাঁ, তিন নম্বর যাইবো। চলো এখানে দিয়ে নে। কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না জামাইবুর জন্য এত কিছু করছো? আমার কাজ করলে কষ্ট হয় না, তাও জামাইবুর জন্য, তাই তো? জামাইবুর জন্য কাজ করলে কষ্ট হয় না? এদিকে দে। দিতে নেই ওদিকে। হ্যাঁ, জামাইবুর জন্য কাজ করলে কষ্ট হয় না? শালি তোমাকে উল্টো দিয়েছে, ঠিক আছে, কিছু মনে করো না। শালির জন্য, শালিকে আজকে নিয়ে যাবো তো, কোথায় এই বলছে? যে খাবারের উল্টো দিয়েছে, ঠিক আছে, কিছু মনে আমি করো না না। দিনে তো আমি জানি না রে, তুই আমার অপছন্দ। হ্যাঁ আগে যাবি। এখন কিন্তু সন্ধ্যার সময়, আর এখন যাচ্ছে হচ্ছে আমাদের এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, মানে এখানে এক জায়গা হেভি সুন্দর খাবার বানায়, তো সেখানেই যাচ্ছি, তাই তো? বলে হাই গাইস, কেমন আছো? আর আমাদের এখানে মেলা হচ্ছে, সেখানটাও যাবো। আর আমার সোনু কিন্তু অনেক দিন পরে আমার কাছে এসছে, একটা মাম দাও তো দেখি। আর এইখানে দেখো লজ্জা পায়, এরা এসছে আমাদের বাড়ি কালকে এসছে না? আমার একমাত্র যাইবো বাবা, ওরম ভাবে এসে না তিনমাত্র। ও তিনমাত্র যাইবো, ভয় পায়ে যায় কিরম তো। কি যেন বলে, মনটা তো না শখের মানুষ ত্যাগ করেছে বস, মনটা তো পাথর হবে, কিছু করার নেই। শখের মানুষ ত্যাগ করেছি বস, জামাইবাবু তো নিজের হবে। কি দিল। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো চলো আবার পরে কথা হচ্ছে। হ্যাঁ আমি খাইছি না, তুমি জোর করে নিয়ে এসছো। না না, তোমাকে খেতে হবে, পুরোটা খেতে হবে। আমি খাবো না। আমি না প্রথমবার খাবো, জানো এটা আগে খাইনি। তো গাইস এখন অর্ডার দেওয়া হচ্ছে ধোসা, ঠিক আছে, দেখি ধোসাটা কেমন হয়েছে। আর বৃষ্টি করছে বাইরে। আর অনন্যাকে দেখো, দেখি অনন্যা
গাইস এতক্ষণ খেয়েছি সাউথ ইন্ডিয়ান খাবার, তো এখন খাবো এখানকার না, ইন্ডিয়ান। এখানে দেখে লাভ নেই। এতক্ষণ সাউথ ইন্ডিয়ান খেয়েছি তাই তো পিয়ালি, হ্যাঁ। তো এখন খাবো। গাইস আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। একদম সিম্পল সেজেছি, বেশি সাজিনি, সিম্পলের ভেতর। আর এই শাড়িটা না আমার ঠাম্মার, আর আমার ঠাম্মাকে আমি পয়লা বৈশাখে দিয়েছিলাম, তো ঠাম্মা পরেনি। ঠাম্মা এটা আমাকে বললো আজকের দিনে পড়তে। আজকের দিনটা আমাদের এখানে খুব স্পেশাল, অক্ষয় তৃতীয়া যেহেতু, এর জন্য আমি পরে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর একদম সিম্পল সেজেছি, আমার তো খুব ভালো লাগছে। তো এখন যাবো আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। এখানে হচ্ছে দুজনের ঝামেলা বেঁধে গেছে, হ্যাঁ বলে ঝামেলা ঝামেলা হচ্ছে। এত সুন্দর সেজে যদি বউ রেগে যায় মানায় না কিন্তু। বেকার লাগছে একদম। চুপ করো। আমার শাড়িটা ওই যে কপালে সিঁদুর পরে এটা টিকা, আর আমার দেখো কোনো টিকা নেই, আমি পুরো তোমার হাতে নাই শাখা, কপাল ফাঁকা। আর এর হাতে শাখা কপালে সিঁদুর পুরো একদম। আর এখানে আমার মেজ দিয়ে সেজে একদম বউ সেজেছে। আর এখানে আমার মামা প্রিটি সেজেছে। মেলায় যাব ট্যাম্পোলিং চড়বে না আমার মামাম, এটা তো হতেই পারে না। যবে থেকে ও এই ট্যাম্পোলিং চড়ানো শিখেছে, ও তবে থেকে এমন একটা মেলা নেই যে ও বাদ দেয়নি, যেখানেই দেখে সেখানেই চড়ে। তারপরে কিন্তু আমরা এখানে বসে বসে একটু ইয়ার্কি মারছিলাম। আমার জামাইবু এরা বলছিল যে ওরাও চড়বে, আর আমারও তো আগা করে খুবই ভালো লাগে, আমারও চড়তে ইচ্ছা করে। বয়স হয়ে গেছে বলে এখন আর নেয় না। তো এখানে জামাইবুকে বলছিলাম, ও জামাইবু তুমি কি একটু চড়াবে এখানে? আসল কথা জামাইবু চড়ালেও কি হবে, ওখানে তো আমাকে আর নেবে না, বড় হয়ে গেলে যা হয়। আর এখানে কিন্তু দল ঢোকা শুরু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, মানে পা রাখার জায়গা ছিল না। আর এখানে কিন্তু দল এক এক করে ঢুকেই যাচ্ছে, সারা রাত ধরে দল ঢুকবে। আর আমরা তো সারা রাত আর জাগতে পারবো না, আমার ভাই জেগেছিল সারা রাত, তো ভাইয়ের কাছ থেকেই তারপরে এখানে কিন্তু দল ঢুকতেই ছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক কোনায় দেখছিলাম দল ঢোকা। আর এখানে কিন্তু পিয়ালি হাসছিল ওর বরের দিকে তাকে, কেন জানি না। আর এখানে আমার ছোটো জামাইবু আমাকে গার্ড দেওয়ার জন্য আমার পিছন পিছন দাঁড়িয়েছিল, কারণ ভাবে আমি যদি কোথাও চলে যাই এর জন্য। মানে কি আর বলবো, একা কোথাও গিয়ে আর রেহাই নেই না, গার্ড দেওয়ার জন্য একটা মানুষ তো আছে। তো থাক এইসব কথা, এখন হচ্ছে যাব বাড়ির দিকে। আর এখানে আমার দিদি একটু হেসে নিল ক্যামেরার সামনে। তারপরে আমরা বাড়ি থেকে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম মেলার ভিতরে। এরা একটু ওদের ঠাকুর ঘরের জন্য কিছু জিনিস কিনবে, তো তার জন্যই কিন্তু মেলায় এসেছিলাম। তারপরে কিন্তু আমরা এখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছি, রাত্রের খাবারটা এখানেই খাবো। আর আমাদের বাড়ির সামনে যেহেতু খেতে দিচ্ছিল, মা বললো এখানেই খেয়ে নে, তো এর জন্য পিয়ালি দি আর প্রীতমদা এখানে খাচ্ছিল, তার সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম এখানে ডাল দিয়ে। আর এখানে আলুর তরকারি রান্না করে। তারপরে কিন্তু পরের দিন সকালবেলা এই জিনিসটা দেখতে আমার যে কি সুন্দর লাগে কি আর বলবো। আমাদের এলাকার যত মেয়ে বউরা আছে সবাই মিলে কিন্তু কুলো নেয়, কলসি নেয়, লাল পাড়ের সাদা শাড়ি পরে। আর এই দলটা দেখতে এত সুন্দর লাগে। আর আমাদের এখানে কিন্তু কলসি নিয়ে আগে একটা জায়গায় যেতে হয়, তারপরে ওখানে একটা মানে পুকুর আছে, সেখানটায় যায় সবাই, কলসি নিয়ে জল ভরে। তো সবার মাথায় করে কলসি নিয়ে লাল পাড়ের সাদা শাড়ি পরে আসে, আর পিছনে কিন্তু ডাঙ্কা বাজে, তার সাথে সাথে সবাই খুব সুন্দর নাচ করে। এই দেখো একসাথে মহিলারা, দেখতে যে কি সুন্দর লাগে। আর পুরো লাইন দিয়ে যায়। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর গাইস অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, ছোট্ট একটা প্রবলেম হয়েছিল চ্যানেলে, তো এর জন্যই কিন্তু ভিডিও দিতে পারিনি। আর আমি অনেক দিন হয়ে গেছে বাড়িতে এসেছি, বাড়িতে আসলে তো ল্যাব খেতে খেতে পুরো শেষ হয়ে যায়, তো অনেক দিন পরে ভিডিও শেয়ার করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে বলো, আর লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, সাবস্ক্রাইবটা করে দিও তাড়াতাড়ি করে। 1 লাখটা তো করতে হবে, কবে থেকে 1 লাখ করার আশায় যে বসে আছে গাইস, সাবস্ক্রাইবই করছে না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 1 লাখটা করতে হবে। 1 লাখ
আসলে অনেক স্পেশাল ভিডিও আসবে। তো টাটা আজকের মতো, বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, টাটা।